কমরেড ভানুলাল সাহা। শ্রমিক শ্রেণীর লাল পতাকা লাল সালাম, শ্রমিক শ্রেণীর লাল পতাকা লাল সালাম, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ভারতবর্ষের বুকে শ্রমিক শ্রেণীর লাল পতাকা উঠছেই উড়বে, শ্রমিক শ্রেণীর লাল পতাকা লাল সালাম, ২৬তম পার্টি কংগ্রেস লাল সালাম, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। লড়তে হবে, ঋণবাদ শিক্ষা দেয়, বাঁচতে গেলে লড়তে হবে। শিক্ষার দাবিতে সত্যের সংগ্রাম চলছে চলবে। पार्टी कांग्रेस लाल सलाम, पार्टी कांग्रेस लाल सलाम, पार्टी कांग्रेस आवाज तुलो साम्राज्यवाদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, সাম্রাজ্যবাদ ধ্বংস হোক। প্রবীণ নেতা কংগ্রেস মতিলাল সাহাকে মতিলাল সরকারকে অনুরোধ করছি, বিশ্বমণি যা বললাম, পার্টি রাজ্য কমিটির বা নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবার জন্য। বিভিন্ন গণসংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ২৪তম সম্মেলন হবে। আমরা যখন এখানে পতাকা উত্তোলন করছি, মাদুরাই যে পতাকা উত্তোলন হচ্ছে, গোটা দেশের যেখানে আমাদের পার্টি অফিস আছে সর্বত্র আমরা পতাকা উত্তোলন করে এই কমিউনিস্ট আন্দোলনে যে সমস্ত সংগ্রামী বন্ধুগণ তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি, তাদের স্মৃতিতে আমরা নীরবতা পালন করেছি। আমাদের এই কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে, যেই প্রস্তাব খসড়া আকারে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা পেয়েছি। এই প্রস্তাবের উপরে আলোচনান্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি সহ আলোচনান্তে আগামী ৩ বছর আমাদের রণকৌশল কী হবে তা নির্ধারিত হবে এবং সম্মেলনের সমাপ্তিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে আমাদের মধ্যে রিপোর্টিং হবে। তাই আমি শুধু এটাই বলবো, শত লক্ষ শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে মতাদর্শগতভাবে ডান বাম বিচ্যুতির বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বড় হয়েছে। আজকে তার উপর কঠিন দায়িত্ব, এই যে সাম্প্রদায়িক কর্পোরেট আঁতাত আমাদের দেশে চালাচ্ছে, এদের কাছ থেকে মানুষের মুক্তি কিভাবে ঘটবে তার কৌশল নেবে। ইতিমধ্যেই বলা হয়েছে বিরোধীদের ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং আমাদের পার্টির নিজস্ব শক্তি বাড়িয়ে আমাদের গণভিত্তিকে শক্তিশালী করতে হবে। এই শপথ নিয়েই আমরা আজকে এখান থেকে যাব।